বাংলাদেশের হোটেলগুলোতে প্রতিদিন সকালবেলা সবজি আনার জন্য ছুটাছুটি করি রুটি পরোটা সাথে খাওয়ার জন্য। সেই সবজিটা যদি আজকে আমি বাসায় তৈরি করে দেখাই, আর এই সবজি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। প্রথমে আমি পাঁচমিশালি সবজি নিচ্ছি। মিষ্টি কুমড়া নিয়েছি, কাঁকরোল নিয়েছি, পটল নিয়েছি, কাঁচকলা নিয়েছি, কহি নিয়েছি, আলু নিয়েছি, বটবটি নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু ঝাল দিচ্ছি, কাঁচামরিচের ঝালটা। 1 কাপ পানি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে 2 মিনিট পর আবার চলে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেশি ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না, বেশি নরম হয়ে যাবে। সবজিটা কিন্তু আমার 80%-এর মতো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর 1 মিনিট রেখে সবজিটা উঠিয়ে নেব। তারপরে প্যানটার মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে 2টি শুকনো মরিচ দিয়েছি, 5 ফোড়ন 1 চিমটির মতো দিয়েছি, এখানে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, 2টি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি 2 পিস করে। এখন একটু লাল করে ভেজে আদা বাটা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, হলুদ 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে মশলা যখন কষানো হবে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে 1 কাপ পানির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, একটি ডিম দিয়ে দিলাম, দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখলাম। আর এই পর্যায়ে সবজিটা কিন্তু আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবজিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে দিয়ে দিব যে মিক্সচারটা তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে ডিম, এখন আমি সেটা দিয়ে দিব। দেওয়ার পরে আর সবজিটা কিন্তু খুব মজাদার এবং আঠালো হবে। এটা দেওয়ার কারণে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা স্পেশালভাবে একটা মজাদার মিশ্রণ। এটা আপনারা চাইলে দিতে পারেন। আর বাসায় ম্যাজিক মশলা থাকলে অ্যাড করতে পারেন, ধনেপাতা কুচি থাকলে অ্যাড করতে পারেন। এখন আমি সবজিটা খুব ভালো করে একদম ভালো করে কষানোভাবে রান্না করে নিয়েছি, একদম যাতে পানিটা সবজির গায়ে না থাকে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে না সবজি, চেটেপুটে খাবে। চাইলে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।